চিকেন 65 খেতে কে না ভালোবাসে বলুন? আমরা সবাই কম বেশি চিকেন 65 খাই। তা চলুন আজকে রেস্টুরেন্টের মতন একদম ঘরে বানিয়ে ফেলি চিকেন 65। খুব সুন্দর লাগে খেতে এবং বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু জমে যায়। তো আমি বাইরে থেকে বোনলেস চিকেন কিনে নিয়ে এসেছিলাম। আমি কাটিং করে আনিনি, আমি ভাবলাম ঘরে এসে নিজের পছন্দ মতন কেটে নেব। তো একদম কিউব কিউব করে কেটে নিচ্ছি, যেগুলো কাটা যাচ্ছে। আর আমার চাকুটায় যেহেতু ধারটা একটু কম ছিল, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল, কোনো ব্যাপার না। ঠিক আছে, দেখিয়ে দিলাম একদম চৌকো চৌকো করে চিকেনগুলোকে কেটে দিতে হবে। তারপরে চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে ওর মধ্যে লবণ আর দেব লঙ্কার গুঁড়ো, আর কি দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট আর কারি পাতা, আর একটা ডিম আর টক দই দিয়ে সুন্দর করে মেখে রাখবো। এই মাখাটাই হচ্ছে ম্যারিনেট করার প্রথম ধাপ। তো এটা দুবারভাবে করবো। এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 30 থেকে 40 মিনিট। এটুকু রাখলেই হয়ে যাবে। আর যদি কেউ মনে করেন আরও বেশি রাখবেন, যত চিকেন ম্যারিনেট করে রাখা হবে তত ভালো। তারপরে আমি প্রায় 35 মিনিট পরে চলে এলাম যে ওটাকে ভাজবো বলে। তো ওর মধ্যে নিলাম চালের গুঁড়ো আর নিলাম কর্নফ্লাওয়ার। যে যার পরিমাণ মতন নেবেন। চালের গুঁড়োটা প্রথমে অল্প একটু দিয়ে দেখবেন, সেটা যদি ভালো হয় তারপরে আবার একটু দেবেন। কারণ চালের গুঁড়ো যদি বেশিক্ষণ দিয়ে মেখে রাখেন তাহলে কিন্তু দেখবেন একটা জল জল ছেড়ে দেবে। ওই জন্য অল্প নিয়ে মেখে নেবেন, আবার যদি লাগে পরে আবার দেবেন। তো এরকম করে সুন্দর ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই ভাজতে ভাজতেই জানেন তো অর্ধেক খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে, খুব সুন্দর লাগে চিকেন 65 খেতে। তো যাই হোক, ওই যে ভাজছি, ভেজে ভেজে তুলে নিলাম। এবার আমি কি করব, মেন যেটা মেশানোটা আমি কিন্তু ড্রাই করেছিলাম। আপনারা যদি মনে করেন যে ওটাকে একটু ইয়ে করবেন, সসই করবেন, তাহলে সসটা অ্যাপ্লাই করতে পারেন। আমি তো সস দেইনি। তো আমি প্রথমে রসুনগুলো ওই যে তেলটাই ভাজছিলাম, ওই তেলটা একটু নামিয়ে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। তো রসুন আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কারি পাতা। তো কারি পাতা দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব। একটু কারি পাতাটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তো হালকা হালকা করে ভেজে নিতে হবে, যাতে ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ব্যাপার আসে। কারণ চিকেন 65 এই কারি পাতাটা কিন্তু মাস্ট। এটা যদি না দিয়েছেন তাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। আর যারা সস দেবেন, এর মধ্যে একটু সয়া সস, টমেটো সস আর একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবেন। দেখবেন একটু গ্রেভি টাইপের হয়ে যাবে। ওটাও কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগে। আমি যেহেতু স্ন্যাক্স টাইপের করেছিলাম, তাই আমি আর ওটাকে সসটা দিইনি, আমি ড্রাই রেখেছিলাম। তো এই ছিল আমার আজকে চিকেন 65। কি কেমন লাগলো? খুব ভালো লাগলো তো? অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো এই ছিল আমার চিকেন 65, খেতে কিন্তু দারুণ হয়েছিল।